ওভারঅল হচ্ছে এসপিএসএস ডেটা নিয়ে কাজ করার জন্য আমাদের এসপিএসএস এর ভেরিয়েবল সম্পর্কে আরেকটু জানতে হবে। সেটা হচ্ছে এসপিএসএস এর ভেরিয়েবলের নামগুলো কিভাবে ডিফাইন করে। এই যে আমরা এখানে দেখলাম না, এই যে ভেরিয়েবল ভিউতে যাব, ভেরিয়েবল ভিউতে গিয়ে প্রথমেই পাবো নেম। এই নেম বলতে বোঝাচ্ছে ভেরিয়েবল নেম। এই নেম গুলাই হচ্ছে আপনার এই উপরে আসছে সবার। এই যে যে উপরে প্রথম প্রথম লাইনে প্রথম রো, এই যে উপরে প্রথম রো যেগুলো আছে আইকন দেওয়া আছে, এগুলো হচ্ছে আহ, এগুলো হচ্ছে ভেরিয়েবল নেম। তো ভেরিয়েবল নেম গুলোর ক্ষেত্রে আপনি যে কোনো, এখানে যদি আমি বলি ওয়ান, তারপর হচ্ছে গার্ডিয়ান, এন্টার দেই, এ বলতেছে ভেরিয়েবল নেম কন্টেন্টস এন্ড ইলিগাল ক্যারেক্টার। এরকম কিছু রিকোয়ারমেন্ট আছে যে হচ্ছে আপনি ভেরিয়েবল নেম এই এইগুলাই শুধু ভেরিয়েবল নেম দিতে পারবেন। সেগুলোকে আমি একটু বলে দিই। লেংথ, ভেরিয়েবল নেম আপনি 64 ক্যারেক্টারের বেশি দিতে পারবেন না। ক্যারেক্টার মানে কি, এই যে যে একটা ডট, এই ডটটা একটা ক্যারেক্টার, এস একটা ক্যারেক্টার, স্পেস একটা ক্যারেক্টার, এরকম প্রতিটা বর্ণই বর্ণ এবং যে যে স্পেশাল যে স্টার, তারপরে হ্যাশ, পার্সেন্টেজ, এগুলোকে বলা হয় ক্যারেক্টার, প্রতিটা অক্ষর। তো 64 ক্যারেক্টার বেশি হবে না, এর নিচে থাকতে হবে। যেমন জেন্ডার অফ দ্য রেসপন্ডেন্টস আমরা এরকম করে লিখি, এখানে যদি স্পেস দেই তাহলে সে নিবে না। ভেরিয়েবলের মাঝখানে স্পেস নেয় না, আন্ডারস্কোর নেই। হ্যাঁ, এইগুলো সব বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবং হচ্ছে ভেরিয়েবল নেম গুলো হচ্ছে একটু মিনিংফুল রাখা ভালো। যেমন হচ্ছে জেন্ডার অফ দ্য রেসপন্ডেন্ট, আমি যদি শুধু জিটিআর দিই তাহলে অনেকে বুঝবে না। অনেকে বলতে আপনার এই ডাটাটা নিয়ে আপনি যখন সুপারভাইজারকে দেখাবেন কিংবা আরেকজনকে সেন্ড করবেন, সে কিন্তু ভেরিয়েবল নামটা বুঝবে না। যতটুকু পারা যায় ভেরিয়েবল নামটা ছোট রাখবে এবং একটু মিনিংফুল রাখার চেষ্টা করবো, মেইন কিওয়ার্ডটা যেন চলে আসে এখানে। তারপর হচ্ছে ক্যারেক্টার। হ্যাঁ, আলফা নিউমেরিক ক্যারেক্টার, আলফা নিউমেরিক মানে অ্যালফাবেট প্লাস হচ্ছে নাম্বার, দুটাই ইউজ করা যাবে, এর থেকে জেড, তারপরে হচ্ছে নাম্বার 0 থেকে 9। হ্যাঁ, এবং হচ্ছে এখানে স্পেশাল ক্যারেক্টার অথবা সিম্বল যেগুলো হচ্ছে স্টার, হ্যাশ, ডলার সাইন, এট দ্য রেট, এগুলো ইউজ করা যাবে না। নামের ক্ষেত্রে, ভেরিয়েবল নাম ডিফাইন করার ক্ষেত্রে আন্ডারস্কোর ইউজ করা যাবে, যেখানে বলা আছে আন্ডারস্কোর ইউজ করা যাবে। তারপর স্টার্টিং ক্যারেক্টার কখনো নাম্বার হবে না। এই যে দেখেন আপনি এইটা না, এইটা কখনো ভেরিয়েবল নাম দিতে পারবেন না। ওয়ান বা ফার্স্ট কোয়েশ্চেন আমরা এরকম করে দিয়ে দিই অনেক ক্ষেত্রে, যে এই যে আমার কোয়েশ্চেন নাম্বারটা ধরে 1 নম্বর কোয়েশ্চেন, তারপর 1 নাম্বার, এনও না, তারপর কোয়েশ্চেন, এভাবে দিতে পারবো না। আমরা দিতে পারবো হচ্ছে কোয়েশ্চেন 1, মানে নাম্বারটা পরে দিতে হবে, নাম্বারটা প্রথমে দিয়ে ভেরিয়েবল নাম শুরু হয় না। এখানে কেস সেনসিটিভ মানে হচ্ছে বড় হাতের এবং ছোট হাতের অক্ষরগুলোকে আলাদা করে দেখা, কিন্তু এসপিএসএস এরকম আলাদা করে দেখে না। বড় হাতের এইজ এবং ছোট হাতের এইজ একই রকম ভাবে দেখে। আর সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে ক্যামেল কেস ইউজ করা। ক্যামেল কেস সিস্টেম হচ্ছে এই যে ক্যামেল যেমন আঁকা বাঁকা থাকে, উট সেরকম হচ্ছে মেরিটাল স্ট্যাটাস প্রথমটা ছোট হাতের, তারপরে হচ্ছে পরের যে ওয়ার্ডের প্রথম অক্ষরটা সেটা বড় হাতের। আমরা এরকম ছোট করে দিই, মেরিটাল স্ট্যাটাসকে আমরা সহজে এম স্ট্যাট দিয়ে দিই। হ্যাঁ, অথবা হচ্ছে মেরিটাল স্ট্যাটাস এটাও লিখতে পারি। তো সেক্ষেত্রে মেরিটাল স্ট্যাটাস অফ দ্য রেসপন্ডেন্ট, এই যে এরকম করা, এটাকে বলা হয় ক্যামেল কেসিং। প্রথমটা ছোট হাতের, তারপরে যে ওয়ার্ড গুলার প্রতিটা অক্ষর প্রথম হাতের বড় হাতের দিলে তখন বুঝতে পারে যেই পরে যেটা হচ্ছে মেরিটাল, তারপর প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর হচ্ছে বড় হাতে, যেহেতু এখান থেকে সে ওয়ার্ডটা শুরু সেটা ধরতে পারে। তারপর হচ্ছে এই রিজার্ভ ওয়ার্ড, কিছু স্পেসিস স্পেশাল ওয়ার্ড আছে যারা হচ্ছে ওরা সফটওয়্যার ইউজ করে, সেগুলো যেমন এন্ড অর বাট, এরকম অনেক কিছু থাকে না। আমরা আইসিটি তে পড়ে আসছি, এই ওয়ার্ড গুলা ইউজ করা যাবে না। ডেসক্রিপটিভ নেমস, যেমন হচ্ছে মিনিংফুল একটা ক্লিয়ার নাম যদি দেয় তাহলে ভালো হয়। যেমন হচ্ছে ভেরিয়েবল 1, ভেরিয়েবল 2, এক্ষেত্রে আপনি হয়তো বুঝতে পারতেছেন ভেরিয়েবল 1 বলতে কি বোঝায়, কিন্তু আপনি ডেটাটা যখন আরেকজনকে দিবেন সে কিন্তু বুঝতে পারে না। সেক্ষেত্রে একটা মিনিংফুল নাম দেওয়া ভালো। আর হচ্ছে কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি মানে একটা ধারাবাহিকতা রাখা ভালো। যেমন হচ্ছে এই যে মাল্টিপল রেসপন্সের কোশ্চেনের ক্ষেত্রে অকুপেশন 1, অকুপেশন 2, অকুপেশন 3 এরকম করে ডিফাইন করা যায়। তো এরকম আমরা একটু খেয়াল রাখবো, আর এই ম্যাট্রিক্স গুলো দিয়ে রাখবো, আপনারা হচ্ছে পরে পড়লে বুঝবেন। যেমন হচ্ছে আমি এখানে এজ দিলাম, এই যে এজ ক্যাট, আর একটা নাম দিলাম এজ ক্যাট, এটা এজটা হচ্ছে ছোট হাতে, তারপর ক্যাটটা একটু বড় হাতে দিলাম। মানে এজ ক্যাটাগরি বলতেছে, এটা এক্সপ্লেনেশন হচ্ছে, এটা লেভেল বলতে বোঝায়। এই যে লেভেলিং যে কলামটা, এটা হচ্ছে ভেরিয়েবল নামের এক্সপ্লেনেশন। আপনি যদি ভেরিয়েবল নামটা দেখে না বুঝতে পারেন, তখন এই লেভেলিংটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে এটা কি বুঝাইতেছে, এই কোশ্চেনটা কি। তো এখানে যে ভেরিয়েবল গুলো পাচ্ছি, যে ডেটা গুলো পাচ্ছি, সেগুলো সম্পর্কে একটু দেখি।